আমি এই কাজটা করতে পারবো। সুবহানাল্লাহ। তাইলে বিসমিল্লাহ বললে খুশি হয়ে যান কে? আল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে খুশি হয়ে যান আমার আল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, বলতেছিলাম আমরা অনির্দিষ্ট একটা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা জানি না কখন, কোথায়, কে কিভাবে মারা যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ জাতি, হে জিন জাতি, তোমাদেরকে আমি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গুলামি করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা গুলামি করি কার? দুনিয়ার মানুষের। আমরা গুলামি করি দুনিয়ার বড় বড় মানুষগুলো যারা রয়েছে, বড় পদের মানুষগুলো রয়েছে, আমরা তাদের গুলামি করি। আমরা দুনিয়ার মানুষগুলিকে যেভাবে ভয় পাই, তার যদি 100 ভাগের 1 ভাগ সঠিকভাবে আল্লাহকে ভয় পাইতাম, তাইলে মুসলমান জাতির এই দুর্দশার দুর্দিন থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দুর্দশা, আমাদের কষ্ট, আমাদের যাতনা যাচ্ছে না। এই কারণে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। ভয় পাওয়ার কথা আল্লাহকে, ভয় পাই আমরা দুনিয়ার মানুষকে। ভয় পাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ভয় পাই আমরা দুনিয়ার শাসন ব্যবস্থাকে। সম্মানিত হাজরিনে কেরাম, আমরা অনির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমি বলতেছিলাম যে আমরা জানি না কে কখন কোথায় মরব। আজকের আলোচনাটা কেন আমি এই জিনিসটা দিয়ে সাজাইলাম, তার পিছনে কিছু কারণ আছে। এই যে গতদিন আপনারা দেখলেন ঢাকায় বিমান দুর্ঘটনা হলো। এই বিমান দুর্ঘটনায় আমাদের কোমলমতি অনেক শিশুরা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা শিশু একটা পরিবারের ভবিষ্যৎ। মা বাবারা একটা শিশু সন্তান জন্মগ্রহণ করার পরে ওইটার দিকে তাকাইয়া তাকাইয়া 15 বছর, 20 বছর, 30 বছর, 40, 50 বছর পুরা জিন্দেগিটা কাটাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা ছেলে একটা মেয়ে যখন একটা ঘরের মধ্যে আগমন করে, ওই ঘরটা আলোকিত হয়ে যায়। এই সন্তানগুলো মারা গেল। যে সন্তানগুলো মারা গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে জান্নাতের উচ্চ মাকামে আসীন করে দেন। সবাই পড়ে না আমিন। এই বাচ্চাগুলো, অনেকগুলো বাচ্চা 12 বছরের নিচে, যাদের কোনো হিসাব নাই, যাদের উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, ইসলামের বিধিবিধান এখনো ফরজ হয় নাই, এইরকম ছিল। এরা অবশ্যই জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের পাখিগুলো দরজাকে আরো বুলন্দ করে দেন। সবাই পড়ে না আমিন। এই যে বাচ্চাগুলো মারা গেল, আমরা নিউজের মধ্যে দেখলাম তাদের মা বাবা এত আহাজারি করেছে। হায় হায়, যতগুলো ভিডিও দেখেছি চোখের পানি ধরে রাখা সম্ভব হয় নাই। পরিবারের আলোগুলো নিভে গেল মুহূর্তের মধ্যেই। আচ্ছা বলেন তো, এই পরিবারগুলোর মানুষ কি কখনো ভেবেছিল যে এই অকালে হঠাৎ করে তার এই ফুলগুলো ঝরে যাবে? তারা কি কল্পনা করতে পারছিল? এখন পর্যন্ত অনেক মা বাবা মানসিকভাবে আঘাতগ্রস্ত হয়ে গেছে। তারা এখনো বিশ্বাস করতে পারতেছে না যে তার সন্তানটা তার সামনে নাই। এরকম একটা অবস্থা। সম্মানিত হাজরিনে কেরাম, এই যে অবস্থা হয়েছে, এইটা মেনে নিতেই হবে। মেনে না নেওয়ার কোনো যুক্তি নাই, কোনো কিছুই নাই। মেনে নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আগেই বলে দিয়েছেন যে তোমরা অনির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ। তোমরা কে, কখন, কোথায়, কি অবস্থায় মরবা, কোন জমিনে মরবা, কোন জায়গায় মরবা, কোন দেশের মধ্যে মরবা, কিচ্ছু তোমরা জানো না। সব আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা লোকমানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
তোমরা কে কখন কোথায় কি অবস্থায় মরবা তোমরা কেউ তা জানো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ওই বিষয়টা জানি। সুবহানাল্লাহ। এখন এত সময় যে আলোচনা করলাম যে আমরা অনির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছি, এটা প্রমাণ হয়েছে কিনা? প্রমাণটা দিয়েছি কোন জায়গা থেকে? আল্লাহর কোরআন থেকে। তাইলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে দুনিয়ার জমিনের বান্দারা, তোমাদেরকে আমি বানাইছি আমার গোলামি করার জন্য, আমরা কেন আল্লাহর গোলামি করি না? যদি আল্লাহর গোলামি থেকে আমরা দূরে সরে যাই, তাইলে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার মধ্যে আমাদের জন্য লাঞ্ছনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই দুনিয়া এবং আখিরাত দুই জায়গার মধ্যে আমাদের জন্য অপমান অপেক্ষা করছে। কিভাবে? আপনি চেয়ে দেখেন, যেই মানুষগুলো আল্লাহর গোলামি করে না, ওই মানুষগুলোর সম্মান কোনো জায়গায় নাই। আপনার সমাজের মধ্যে যদি সবচাইতে বড় টাকাওয়ালা একজন মানুষ থাকে, সে যদি মসজিদে নামাজে যায় না, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী চলে না, এর উল্টা কাজ করে, তাইলে আপনারা বিবেক দিয়ে একবার বলুন, এই মানুষটা কি সমাজে সম্মানিত থাকতে পারে? কথা বলেন। আপনারা কেউ কি তাকে দিল থেকে সম্মান করেন? কেউ কি কোনোদিন এরকম মানুষকে সম্মান করেছেন? হয়তো চাপের মধ্যে পড়ে তাকে সম্মান করবেন, কিন্তু আপনার দিল থেকে তার প্রতি একটা ঘৃণা জন্মাবে যে এই লোকটা এত খারাপ, তার চলাফেরা খারাপ, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, দিন নাই, ধর্ম নাই, কোনো কিছুই নাই, শুধু উল্টাপাল্টা কাজগুলা করে। তার সম্পর্কে যত নেগেটিভ মন্তব্য ওইগুলা মানুষ করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে যারা আল্লাহ থেকে দূরে সরে যায়, তাদের জন্য দুনিয়াতেও অপমান, আখেরাতের জমিনেও অপমান। কথা বলেন ঠিক না বেঠিক? আখেরাতের জমিনে কেমন অপমান? যেই অপমানের কোনো তুলনা নাই, যেই অপমানটা হবে দুনিয়ার সমস্ত মানুষের সামনে। দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আল্লাহ কাতারে কাতারে দাঁড় করাইয়া রাখবেন। ওই মানুষগুলোর সামনে যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছিল, তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। সেদিন দুনিয়ার মানুষগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। যতগুলো প্রাণ রয়েছে, যত প্রাণী রয়েছে, সবগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার সমস্ত কিছু সারিবদ্ধভাবে দাঁড়ানো, কিন্তু কোনো আওয়াজ নাই, কথাবার্তা নাই, কোনো কিছুই নাই, শুনশান নীরবতা। দুনিয়ার কোনো কিছুর কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই, নীরব থাকবে সবাই। সব মানুষগুলো সাইলেন্ট, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে অর্ডার দিবেন, ওই ব্যক্তি ওই দিন শুধুমাত্র কথা বলতে পারবে। আল্লাহু আকবার। সেই কঠিন সময় যখন নাফরমান বান্দাগুলো আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, হাজির হওয়ার পরে যখন তার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, আমার মুরব্বী বাবারা, যার বাম হাতের মধ্যে আমলনামা চলে যাবে, ওই কিয়ামতের ময়দানে তার চাইতে অপমানিত মানুষ আর কেউ হতে পারে না। নাউযুবিল্লাহ। ওই দিন এমন অপমান হবে, সে দুনিয়ার জমিনে যতগুলো গুনাহ করেছিল, গুনাহগুলো তার সামনে ভেসে উঠবে। আমরা দুনিয়ার জমিনে কোনো কাজ করলে ভিডিও করে রাখি, ভিডিওটা পরে প্লে করলে দেখা যায় আমি কি করেছি, দেখা যায় কি না? এই যে আমরা ভিডিও করি, ভিডিও করলে পরবর্তীতে আমরা যা করছি এটা স্ক্রিনে দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলো কাজ হয় সবগুলো কাজ ভিডিও করে রেখে দেন। আর এই ভিডিও করার জন্য দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই দুইজন ফেরেশতার নাম কি? এই দুইজন ফেরেশতার নাম হচ্ছে, একজনের নাম রাকিব আর একজনের নাম হচ্ছে আতীদ। একজন ফেরেশতার নাম রাকিব আর একজনের নাম আতীদ। এই দুইজন ফেরেশতা সম্পর্কে বলা হয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরা দুইজন সম্মানিত ফেরেশতা। এই দুইজন সম্মানিত ফেরেশতা সব সময় আমাদের কাজগুলো দেখতেছে। প্রতিদিনের যত কাজ রয়েছে সবগুলো কাজ তারা রেকর্ড করে নিয়ে আল্লাহর দরবারে ওই কাজগুলো জমা দিয়া দেয়। সুবহানাল্লাহ। যদি আপনার কাজগুলো ভালো হয় তাইলে ভালো কাজগুলো আল্লাহর দরবারে পৌঁছে, যদি কাজগুলো খারাপ করেন খারাপ কাজটাও আল্লাহর দরবারে লিপিবদ্ধ থাকে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ ভালো কোনো কাজ বান্দা করে, মনের ভিতরে যদি একটা ভালো কাজের নিয়ত করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভালো কাজের বিনিময়ে একটা সওয়াব দিয়ে দেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে ওই ভালো জিনিসটাও সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। মনের ভিতরে যারা পরিমাণ ভালো কাজের একটা নিয়ত করছে, আবার বান্দা সারাদিন শুয়ে শুয়ে খারাপ চিন্তা করেছে, সারাদিন মানুষের অনিষ্ট করার জন্য চিন্তা ভাবনা করেছে, কিন্তু অনিষ্ট করে নাই, খারাপ কাজ করে নাই। কিন্তু সারাটা দিন যেহেতু সে অন্যায় কাজের সঙ্গে তার মনটাকে জড়িত করে রেখেছিল, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে ওই জিনিসটাও বান্দা খারাপ কাজ হিসাবে আল্লাহর সামনে দেখতে পাবে। নাউজুবিল্লাহ কন্যা। তাইলে মনের ভিতরে যে চিন্তাগুলো আছে চিন্তাটাকে পজিটিভ করতে হবে। চিন্তাকে কি করতে হবে? পজিটিভ। নেগেটিভ কোনো চিন্তা করা যাবে না। নেগেটিভ যত চিন্তা করবেন আপনার অন্তরটা খারাপ হয়ে যাবে, আর যত ভালো চিন্তা করবেন এই চিন্তাটাকে আরো ভালো করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার সঙ্গে সবাই কথা বলেন। কথা যদি বলেন তাইলে আমারও